বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্থান হলো জাফলং। এই জাফলংকে ঘিরেই অনেকেই জানতে চাচ্ছেন, ভাই আমরা কিভাবে যাব, কোথায় খাবো, খরচ কত হবে, কোন সময় যাইতে হবে ইত্যাদি। সব প্রশ্নের উত্তর থাকছে আজকের ভিডিওতে, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করুন। জাফলং ভ্রমণ প্রেমিকদের কাছে এতই জনপ্রিয় হয়ে উঠেছে যে এখানে প্রতিনিয়ত পর্যটকদের দিকে তাকালে তা সহজেই আপনারা বুঝতে পারবেন। জাফলংয়ে এসে প্রথমেই আপনাদের দৃষ্টিগোচর হবে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহর। এই শহরটি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি হওয়ায় উঁচু নিচু পাহাড় আর ভবনগুলো আমাদেরকে মনে হয় স্বাগত জানাচ্ছে। এটা হচ্ছে ভারতের মেঘালয় জেলা, ভারতের অংশ। যা দেখা যায় পাহাড়টা হচ্ছে সম্পূর্ণ ভারতে অবস্থিত। এখানে হাজারো দর্শনার্থীর দৃশ্য, অনেক উঁচু পাহাড় এবং পাহাড়ের নিচে পাহাড় কেটে কেটে অনেক ভারতীয় বাড়ি ঘর নির্মাণ করেছে। অনেক দর্শক, অনেক বাস, মাইক্রোবাস, সিএনজি ভাড়া করে এখানে অনেকেই আসছেন। এই যে পাশে দেখেন অনেকেই পিকনিকের মতো পিকনিক স্পট করতেছে, দেখা যাচ্ছে যে পিকনিকের জন্য। এখান থেকে এই পথে যেতে হয় জাফলংয়ের মূল স্পটে। রাস্তার বাম পাশে দেখা মিলবে অনেক ছোট ছোট দোকান। আরও আছে জাফলংকে স্মরণীয় করে রাখার জন্য পাথর খোদাই করে নেম প্লেটের সুব্যবস্থা। আপনারা চাইলেই অর্ডার করে রেখে যেতে পারেন, এরা নেম প্লেটটি রেডি করে রাখবে, ফেরার পথে নিতে পারবেন। জিরো পয়েন্টের অসাধারণ লোগো জাফলংয়ে প্রবেশের, যাই হোক আর কি, এটাই সামনে জিরো পয়েন্ট হিসেবে চিহ্নিত। নিচে অনেক নৌকা আছে, আপনারা যেদিকে যেতে যাবেন নৌকা ভাড়া করে নিয়ে দামাদামিটা ক্লিয়ার করে নেবেন, না হলে পরে একটু ঝামেলায় পড়তে হবে। আপনারা সেই ভুলটা করবেন না, যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, সব কিছু কনফার্ম হয়ে চলবেন। চলা যাক, আমরা এখন সামনের দিকে অগ্রসর হব। জাফলং ভ্রমণের এই সময়টাও উপযুক্ত বলে মনে হয়, কেননা বর্তমানে পিয়াইন নদীর পানি তুলনামূলক কম থাকায় পর্যটকরা রিল্যাক্সে ঘোরাঘুরি করতে পারেন এবং এই নদীর পানি এতই স্বচ্ছ যে পানির নিচে চকচকে পাথরগুলো স্পষ্টভাবে দেখা যায়। এখানে পাশাপাশি দুই দেশের সীমান্ত রেখা, বাংলাদেশ ও ভারতের বিজিবি ক্যাম্প, দুই পাহাড়ের মাঝখানে ঝুলন্ত ডাউকি ব্রিজ, সব মিলেই যেন জাফলং পর্যটকদের কাছে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে। যারা জাফলং ভ্রমণের কথা ভাবতেছেন, আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট শহরে আসবেন। এখান থেকে বাস, মাইক্রো বা সিএনজি ভাড়া করে জাফলংয়ে আসবেন। বাসের সুপারভাইজারকে জাফলংয়ের কথা বললে তারা নির্দিষ্ট স্থানে নামিয়ে দেবে। সেক্ষেত্রে ভাড়া রাখবেন জনপ্রতি 120 টাকা থেকে 150 টাকা। আর রাত্রি যাপনের কথা চিন্তা ভাবনা করলে সিলেট শহরে 2000 টাকা থেকে 5000 টাকায় ভালো মানের আবাসিক হোটেল পেয়ে যাবেন।
প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো আমি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রতন এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।